আপনি কিছুক্ষণ আগের খবরে যেটা বললেন যে বিশ্ব নারী দিবস, নারীর প্রতি সহমর্মিতা, ভালোবাসা এবং নারীর প্রতি সঠিক মূল্যায়নের আজকের দিনে আমি কিন্তু একটি খুব দুঃখজনক ঘটনার বিষয় জানানোর জন্য দাঁড়িয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। খুবই দুঃখজনক, বলতে খারাপ লাগছে, একজন নারী হিসেবে নিজে মর্মাহত, তারপরেও সংবাদকর্মী হিসেবে জানাতে চাই শিশুটির অবস্থা আসলেও আশঙ্কাজনক। আজকে সকালে আপনি জানেন যে তার চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং শিশুটির শরীরে কিন্তু জ্বর আছে, বলা হচ্ছে যে সেপ্টিসেমিয়া বা ইনফেকশনজনিত জ্বর। তার অবস্থা আসলেই সত্যি আশঙ্কাজনক। কিছুক্ষণ আগে আমাদের যে সমাজসেবার উপদেষ্টা রয়েছেন শারমিন মুর্শিদি, তিনি এসছেন এবং ওসিসি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, আপনি জানেন যেখানে এরকম বাচ্চাদের বা এরকম ধর্ষণের শিকার নারীদের জন্য আইনগত অধিকার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করে, সেই ওসিসি সেন্টারে তিনি কথা বলেছেন। সেখানে দায়িত্বশীল ডক্টর ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কিছু শিক্ষার্থীরা ছিলেন। তাদের বাক বিতণ্ডা আমি দেখেছি সেখানে আমি এককভাবে উপস্থিত ছিলাম। সেখানে তারা বলছেন যে আজকের দিনে আমাদের এরকম বিষয়ে কথা বলতে হচ্ছে, সেটা খুবই দুঃখজনক। তারা অনেকেই খুবই আবেগপ্রবণ হয়ে বলছিলেন যে 21 দিনের মধ্যে না 24 ঘন্টার মধ্যে ধর্ষক যদি দোষী প্রমাণিত হয় বা ধর্ষককে যদি হাতে নাতে ধরা হয় তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। মানে তারা বলছেন ফাঁসি, নির্দ্বিধায় ফাঁসির কথা বলছেন। সেখানে শারমিন মুর্শিদি বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা কাল তাদের সাথে কথা বলেছেন এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছে জরুরি বিভাগে। কিন্তু উনি দেখতে গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু পেডিয়াট্রিক বিভাগ রয়েছে, সেখানকার যে আইসিইউ রয়েছে, সেখানে ভেন্টিলেশনে থাকা শিশুটিকে দেখার জন্য তিনি গিয়েছেন। তিনি ফিরে এসে হয়তো আমাদের গণমাধ্যম কর্মীর সাথে কথা বলবেন। আর সর্বশেষ যেটুকু আরেকটি বিষয়, সেটা হলো শিশুটির বিষয়ে চিকিৎসার জন্য সার্বিকভাবে তদারকির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের একটা তদারকি রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি চলছে আইনগত ব্যবস্থা।